নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। হালকা খিদে মেটাবার জন্য বা ঝটপট কম সময়ের মধ্যে হেলদি টেস্টি কিছু ট্রাই করার হলে অবশ্যই বানিয়ে নিতে পারেন আজকের এই চটজলদি পনিরের রেসিপিটা। খেতেও যেমন সুস্বাদু, বানানোও সহজ, আবার খুবই হেলদি। বিশেষ করে বাচ্চাদেরকে স্কুল টিফিনে বা বিকেলে স্ন্যাক্সে বানিয়ে দিতে পারেন, দেখবেন বাচ্চারাও খুব পছন্দ করবে। এর জন্য নিয়েছি এখানে আমি 200 গ্রাম পনিরের প্যাকেট। একটু ভালো কোয়ালিটির পনির নেবেন, তাহলে খেতেও ভালো লাগবে আর পনির দেখবেন একদম সফট আর স্পঞ্জি থাকবে। পনিরের প্যাকেটটা কেটে নিয়ে পনিরটাকে আমি এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি। ছোট বা বড় যেরকম সাইজের রাখতে চান সেভাবে কেটে নেবেন। ছুরির সাহায্যে পনিরটাকে আমি কেটে নিচ্ছি। আমি মাঝারি মাপের করে টুকরোগুলো কাটছি। তো পনিরটাকে কেটে নিয়েছি। এখন একটা ননস্টিক ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল গরম করে নিচ্ছি। এখানে 2টো কাঁচা লঙ্কা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বাচ্চাদের জন্য বানালে লঙ্কাটা আপনারা স্কিপ করতে পারেন। হাফ কাপ রয়েছে কিউব শেপে কেটে নেওয়া ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম আর ছোট একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে 4 টুকরো করে কেটে নিয়ে খোলাগুলোকে আলাদা করে নিয়েছি। তেল হালকা গরম হলে সবজিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন এগুলোকে হালকা ভেজে নেব। বেশি আঁচেই আমি এগুলোকে ভেজে নিচ্ছি। সবজির গায়ে হালকা একটু রং না ধরা অবধি ভাজতে হবে, যাতে সবজির ক্রাঞ্চি ভাবটাও বজায় থাকে, আবার রনেসটাও চলে যায়। 1-2 মিনিট ভেজে নিয়েছি। সবজির গায়ে দেখুন হালকা হালকা রং ধরেছে। এখন কেটে নেওয়া পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। পনিরের টুকরোগুলো কড়াইয়ে দিয়ে নেবার পর এগুলোকেও ভেজে নিতে হবে। পনিরের সব দিকে হালকা সোনালি রং না আসা অবধি ভেজে নিচ্ছি। তবে খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলে আবার পনির শক্ত হয়ে যাবে। এগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে লো মিডিয়াম আছে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। খুবই সহজ একটা প্রিপারেশন বন্ধুরা। হাতের কাছে সমস্ত উপকরণ থাকলে চটজলদি বানিয়ে নেওয়া যায়, পেটও ভরে যায়। আর পনিরের হলো হাই প্রোটিন এবং ক্যাপসিকাম, বেল পেপার ভিটামিনস, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্টসের সমৃদ্ধ, তাই আমাদের স্বাস্থ্যের জন্য এটা খুবই হেলদি একটা স্ন্যাক্স। হালকা সোনালি রং করে পনিরের টুকরোগুলো ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলায় নিয়েছি এখানে আমি 1/4 টিস্পুন করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো নুন আর 1/2 টিস্পুন সাদা গোলমরিচ গুঁড়ো। সাদা মরিচের গুঁড়ো অনেক বেশি মাইল্ড হয়, তাই আমি এটার ব্যবহার করছি। তবে এর জায়গায় চাইলে আপনারা কালো গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। এর মধ্যে মশলাগুলোকে দিয়ে নিয়ে এর সাথে মিশিয়ে নিতে হবে। পনিরের গায়ে মশলাগুলো ভালোভাবে কোট না হওয়া অবধি মিশিয়ে নিয়ে 1-2 মিনিট ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটাও চলে যায়। পনিরের গায়ে মশলাগুলো ভালোভাবে কোট হয়ে গেছে। এখন ট্যাঙ্গি ফ্লেভার আনবার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক একটা পাতি লেবুর রস। লেবুর রস দেবার পর আবারও সব মিশিয়ে নিয়ে এটাকে গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি পরিবেশন করে দিচ্ছি। টক ঝাল মিষ্টি স্বাদের পনিরের চটজলদি একটা স্ন্যাক্স তৈরি হয়ে গেল। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন, ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আর আমাকে ফেসবুক পেজে অবশ্যই ফলো করবেন। দেখুন পনিরের টুকরোগুলো কতটা সফট, স্পঞ্জি আর জুসি হয়েছে। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।